सीन है। हेलो गाइस, वेलकम टू बैक माय यूट्यूब चैनल एसएस एडिटर। तो गाइस प्रिভিয়াস ট্রেন্ডিং বাংলা লিরিক্স স্পেশাল স্টাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখলেন। তো গাইস অনেক দিন পরে আমি একটি নতুন স্টাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, এই স্টাস ভিডিওটি ক্রিয়েট করার জন্য অ্যালাইট মোশন অ্যাপসটি তোমাদেরকে ওপেন করে নেবেন। তো অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করা আছে যে অ্যালাইট মোশন অ্যাপসটির লিঙ্ক। তো ওখান থেকে তোমাদেরকে খুব সহজে অ্যালাইট মোশন অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর তোমাকে ওপেন করবেন। ওপেন করার পর তোমাকে এই ধরনের ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। আসার পর প্রজেক্টে ক্লিক করবে। প্রজেক্টে ক্লিক করার পর সং বিটমার্ক প্রজেক্ট এবং সেকিভেট পিসার্ট, তো এই দুইটা প্রজেক্টের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তো ওখান থেকে তোমাদেরকে খুব সহজে এই দুইটা প্রজেক্ট অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করার পর সং বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। সং বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। আসার পর প্রথমে যে সাউন্ড রয়েছে ওই সাউন্ডটি আপনাদেরকে শো করবেন যদি XML ফাইলটি ইম্পোর্ট করেন। তো প্রজেক্ট ফাইলটি ইম্পোর্ট করলে তো অটোমেটিকলি সাপোর্ট করবে, জাস্ট খালি XML ফাইলটি যে ইম্পোর্ট করবে সেটা তোমাকে সাপোর্ট করবে। তো ওইটির লিঙ্কও আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আছে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের টাইমলাইনটি এখানে রাখবে। রাখার পর প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনাদের পছন্দের একটি ইমেজ প্রথমে সিলেক্ট করে নেবেন। তো ইমেজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরের থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করে ফিল এন্ড কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে তোমাদের ইমেজটি ফিল স্ক্রিন করবে। ফিল স্ক্রিন করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে তোমাদের একটি বাম দিকে এইরকম ডান দিকে সোয়াইপ করে ইমেজটি অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে একটু একবারে এন্ড পর্যন্ত নিয়ে আসবেন। আসার পর যে বিটমার্ক রয়েছে সেই বিটমার্কগুলি তোমার ইমেজগুলো এক এক করে কাট করতে হবে। তো কাট করার জন্য সেকেন্ড বিটমার্কে আসবে। আসার পর ভিডিওর লেয়ার উপরে ক্লিক করে এই অপশনতে ক্লিক করে তোমাদের ইমেজটি কাট করে সেম এইভাবে প্রত্যেকটি বিটমার্ক অনুযায়ী তোমাদের ইমেজগুলো এইরকম এক এক করে একবারে লাস্ট পর্যন্ত তোমাদেরকে বিটমার্ক অনুযায়ী কাট করে দেবেন। তো তোমাদেরকে একবারে লাস্ট পর্যন্ত করে নেবেন। তো একবারে লাস্ট পর্যন্ত তোমাদেরকে করাবো। তোমাদের কী করতে হবে, তো এখানে তোমাদেরকে আলাদা আলাদা ফটো অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট একটি ইমেজ দিয়ে আপনাদেরকে দেখেছি, তোমাদেরকে এখানে অন্য ইমেজটি অ্যাড করতে পারেন। তো কী করতে হবে, ইমেজগুলো এইরকম কাট করা হোক তোমাদের কী করতে হবে, এই প্রজেক্টটাকে ব্যাকে আসবে। আসার পর সেই কিপ্যাড পিকচারটি ওপেন করবেন। সেই কিপ্যাড পিকচারটি ওপেন করার পর প্রথমে যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে 3D করে কপি ইফেক্ট করে নেবেন। তো কপি ইফেক্ট করার পর ব্যাকে আসবে। আসার পর সং বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তো সং বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করার পর প্রথমে যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, 3D করে পেস্ট ইফেক্ট করতে হবে। পেস্ট করে একটু সামনের দিকে আসবেন। আসার পর এই যে ডবল বিট আছে সেই ডবল বিটম্যাপকে পরের ইমেজে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে 3D করে পেস্ট ইফেক্ট করে দেবেন। তো আরেকটু সামনের দিকে আসার পর ডবল বিটম্যাপ আছে ডবল বিটম্যাপকে পরের ইমেজে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে 3D করে পেস্ট করবেন। তো এইভাবে লাস্ট পর্যন্ত ডবল বিটম্যাপকে পরের যতটি ইমেজ রয়েছে সেই ইমেজগুলো এইরকম এক এক করে সিলেক্ট করে তোমাদেরকে একবারে লাস্ট পর্যন্ত এই ইফেক্টটি অ্যাপ্লাই করেন। তো করে দেওয়ার পর যে বাকি যতগুলো ইফেক্টের মতো ইমেজ রয়েছে সেইগুলো তোমাদেরকে কী করতে হবে, এই প্রজেক্টটাকে ব্যাকে আসবে। আসার পর সেই কিপ্যাড পিকচারটি ওপেন করে তোমাদেরকে কী করতে, এই যে ইমেজ রয়েছে সেকেন্ড ইমেজে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে 3D করে কপি ইফেক্ট করে নেবেন। করার পর ব্যাকে আসবে। আসার পর সং বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। সং বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করার পর তোমাকে কী করতে হবে, এই যে ডবল বিটম্যাপের পরের যে ইমেজ রয়েছে সেই ইমেজগুলো বাদ দিয়ে বাকি যে যতগুলো ইমেজ রয়েছে সেইগুলো এইরকম এক এক করে তোমাদেরকে সিলেক্ট করে একবারে এই ইফেক্টটি তোমাদেরকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে বিটমার্ক অনুযায়ী এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করে দেবেন ইমেজের উপর। তো অ্যাপ্লাই করার পর তোমাদের কী করতে হবে, তো আমি লাস্ট পর্যন্ত অ্যাপ্লাই করে দিয়েছি। তোমাদেরকে এইরকম এক এক করে নেবেন। তো করে দেওয়ার পর তোমাদের কী করতে হবে, এই প্রজেক্ট থেকে আবার ব্যাকে আসবে। আসার পর আবার সেই কিপ্যাড পিকচারটি ওপেন করবেন। তো ওপেন করার পর তোমাদের কী করতে হবে, এই প্লাস বক্সে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবেন। তো এখানে তোমাদের যতটি লেয়ার রয়েছে প্রত্যেকটি লেয়ারে সিলেক্ট হয়ে যাবেন। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচের যে ইমেজের যে দুইটি লেয়ার আছে ওইটি তোমাদেরকে আনটিক করে দেবেন। তো করে দেওয়ার পর এই প্লাস বক্সে আবার ক্লিক করে কপি 6 লেয়ার করবেন। করার পর এই প্রজেক্টটাকে ব্যাকে আসবে। আসার পর সং বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তো ওপেন করার পর তোমাদের টাইমলাইনটি তোমাদেরকে এখানেই রাখবে। রাখার পর প্লাস বক্সে ক্লিক করে পেস্ট 6 লেয়ার করে দেবেন। তো পেস্ট 6 লেয়ার করার পর তোমাদের লাস্ট পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যাবেন। তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, লিরিক্স ভিডিওর ক্লিপ অ্যাড করতে হবে। তো এই লিরিক্স ভিডিওর ক্লিপটির লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকে। তো অ্যাড করার জন্য তোমাদের প্রথমে টাইমলাইনটি এখানে রাখবে। রাখার পর প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনাদের যে ফোল্ডারের লিরিক্স ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর তোমাদের কী করতে হবে, লিরিক্স ভিডিওটি তোমাদেরকে অ্যাড করে দেবেন। তো অ্যাড করার পর তোমাদের কী করতে হবে, যে
ভিডিওর ক্লিপটি সিলেক্ট করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে লাইটিংকে গিয়ে এটি স্ক্রিন করে দেবেন। তো স্ক্রিন করার পর তোমাদের কী করতে হবে, তোমাদের সাউন্ড অপশনকে সাউন্ড একবারে 0 করে দেবেন। 0 করার পরে একটু ব্যাকে আসবে, আসার পর তোমাদেরকে এটি নিচের দিকে এইরকম অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করার পর তোমাদের ভিডিওটি রেডি হয়েছে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরের অপশনতে ক্লিক করে তোমাদের ভিডিওটি এক্সপোর্টে ক্লিক করে দেবেন।